আর আরেকটা আছে হচ্ছে গিয়া ভিএল সান্তালিনা, ওইটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তিনোটাই কি আমেরিকান ব্রাহ্মা? তিনটাই আমেরিকান। দুইটা তিনটা গরু নাকি কোন গরুটা ইন্ডিভিজুয়ালি কত টাকা বিক্রি হয়েছে যদি একটু ভেঙে বলেন? আমরা আসলে তিনটা গরু একজনই নিচ্ছে, তো এর জন্য কোনো ইন্ডিভিজুয়াল দাম আসলে তার সাথে হয় না। তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল 2 কোটি। এই গরুগুলো 60 যে লক্ষ টাকা। কিনছে অবশ্যই আপনারা তিনটা গরুর দাম চেয়েছিলেন কত একসাথে? আমরা তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3 কোটি 25 লাখ টাকা। 3 কোটি 25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হয়েছে 2 কোটি 60 লাখ। 60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? 1400 কেজি ক্রেতা একটা একজন। গরু আচ্ছা আচ্ছা। 1.5 কোটি টাকা সম্মানিত কিভাবে ক্রেতার দাম নামটা যদি আমরা একটু জানতে চাই। সম্মানিত ক্রেতার নামটা আমরা এখন বলবো না। সো ওই ক্রেতা এই বছর কুরবানি দিবেন না, উনি হচ্ছে এই এর বছর কারণে হজে যাচ্ছেন, তো বাংলাদেশের মানুষ এখন তো মাংস উনি খেতে আগামী চাইতেছে বছর না। 2025-এ এই গরুগুলো নিয়ে এত যাবেন। বাড়াইছে, তো ওই ক্রেতা বলছেন পুরা যে বাংলাদেশের নামটা আমার গরুগুলোর সারপ্রাইজ contribute করে রাখেন, রাখছে এই লোকটা। পরের বছর আমি পুরা আসবো বাংলাদেশটারে যখন control করতেছে কোরবানির এই লোকটা। কয়েকদিন আগে আমি নিজে এসেই সবাইকে এরে ইন্টারভিউ সবাই যার কারণে আমরা বড় ক্রেতার দরকার। নামটা সারপ্রাইজ রাখতেছি। আমি জানি না বাংলাদেশের যে আমাদের ভোক্তা অধিকার আছে, পেঁয়াজের দাম বাড়ছে, টমেটোর দাম বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়ছে, তাদেরকে যায় তদন্ত করে কত কিনছেন কত বিক্রি করছেন। এই গরু যে এত টাকা দিয়ে গরু বিক্রি করে, ওনার কিনা কত বিক্রি কত, এই গরুর পার্টিকুলার ওনারা দেখে না। ওনারা ওই গরিব মানুষের মরিচ কত দিয়ে কিনছে বিক্রি করছে কত, কাঁচামরিচ কত, টমেটো কত, পেঁয়াজ কত, ওগুলারও ধরে, এগুলারও দেখে না। না চালাক।